এখন আমরা যাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে ভেতর দিয়ে। দেখতে পাচ্ছ সেই রাস্তার দুপাশে বন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে সোজা পাহাড়ের বুকে। তো প্রায় 1 বছর, মানে জানুয়ারিতে লাস্ট এসেছিলাম শিলিগুড়ি। আরো 1 বছর পরে আবার ডিসেম্বরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি 27শে ডিসেম্বর সকাল 6টা। তারপরে সেখান থেকে আমরা আর ভিডিওটা স্টার্ট করিনি, যেহেতু সেম রাস্তা, একই রাস্তা বারে বারে দেখতে আমারও দেখা যেত, আমারও ভালো লাগে না, তোমাদেরও দেখতে ভালো লাগে না। সেই জন্য আমরা ওখানে ভিডিওটা শুরু করছি আবার সিকিম থেকে একটু আগে, সিকিমে ঢোকার আগে, শিলিগুড়ি থেকে জাস্ট বেরিয়েই আমরা ভিডিওটা শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা 44। বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। কালকে আমরা সকালে 6টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর শিলিগুড়ি পৌঁছতে সময় লেগে গেছিল ওই অলমোস্ট 5:30। তোমার সাথে থাকো। এখানে হচ্ছে অনেক সময় হাতি ক্রস করে রাস্তাটা, যেহেতু ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতর দিয়ে যাচ্ছে। তো হাতি দেখার ভাগ্য কখনো হয়নি এতদিন আসার পরেও। দেখো কত জ্যাম, কত গাড়ি, এরা সব ফিরছে আর আমরা এখন যাচ্ছি। আর এবারে ব্লগটা শুরু করছি আমি নতুন ফোন থেকে। আশা করি পিকচার কোয়ালিটি এবং যে মাইকটা আমি ইউজ করছি তাতে পিকচার কোয়ালিটি এবং মাইক দুটোই ভালো লাগবে তোমাদের। চলো শুরু হোক যাত্রা। এই দুপাশে জঙ্গল দেখতে দেখতে, এখান থেকে মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54, আর গ্যাংটক হচ্ছে 104 কিলোমিটার। 104 কিলোমিটার এই গুগল ম্যাপে দেখাচ্ছে মোটামুটি 4.5 ঘন্টা মতো লাগবে। দেখা যাক, আমাদের তাড়াহুড়ো নেই, কারণ এবারই তো আসল প্রকৃতি দেখতে দেখতে যাওয়া, প্রকৃতির দিকে ফিরে আসা। তবে কালকে জার্নিতে আমরা ভালো রাস্তায় পেয়েছি বেশিরভাগটাই। শুধুমাত্র তোমার ডালখোলা থেকে ইসলামপুরের আগে পর্যন্ত রাস্তা একটু জঘন্য ছিল, প্রায় 24 কিলোমিটার মতো প্যাচ ছিল। ওটা প্রচন্ড ফালতু রাস্তা ছিল, বাজারকে সব ব্যথা করে দিয়েছে। বাবারে, তাছাড়া মোটামুটি রাস্তা সবই ভালো ছিল, এখনো ভালো রাস্তায় পেয়েছি। বাম্পার গুলো এমন দিয়ে রেখেছে বোঝাও যাচ্ছে না, এরকম করে কাটিয়ে দিচ্ছে। বহুদিন পরে আবারও একটা ব্লগ শুরু করলাম। তোমরা অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। এখনো পর্যন্ত সকালটা খুব সুন্দর, পরিষ্কার আকাশ, একদম ঝলমলে রোদ উঠেছে। ও এখানে মামুরও আছে, ধরছে গাড়ি। পাহাড়ে তো 4-5 বার এসেছি আমি টোটাল, কিন্তু ফার্স্ট টাইম আমার এই ব্ল্যাক বিস্ট মেটিওর 350 কে নিয়ে আসছি। কালকে দুর্দান্ত সার্ভিস দিয়েছে, দুর্দান্ত, মানে আমি ভেবে বলতে পারি, মানে এমনই সার্ভিস দিয়েছি কি আর বলি। 6টা থেকে গাড়ি চালিয়ে 5টা থেকে 5:30 মধ্যে শিলিগুড়ি ঢুকে গেছি। এবার শিলিগুড়িতে এসে হোটেল খুঁজতে গিয়ে বনবন্দরে ঘুরেছি 1 ঘন্টা। ওটা আলাদা ব্যাপার, ওটা মাই ফল্ট। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার বাইকটাকে একটু স্নান করিয়ে দিয়েছি। অ্যাটলিস্ট ওই তো স্নান করতে ইচ্ছা করে।
সব বাইকার্সরা সব যাচ্ছে, রাস্তায় আছে সব। চলে এসছি পাহাড়ে। সামনে পাহাড়, আর একটু পরে আমরাও উঠে পড়বো পাহাড়ে। এই দৃশ্যটা যতবার দেখি এইখান থেকে, এরকম পাহাড়ের, প্রতিবারই মানে এমন ভেতরটা করে ওঠে না, মনে হয় খুব পাগল হয়ে গেলাম দেখে। আর প্রতিবারই ফার্স্ট টাইম পাহাড় দেখার যে মজাটা, সেটা প্রতিবার ফিল করি, প্রতিবার। হয়তো পাহাড়কে আমি এত ভালোবাসি সেই জন্যই এটা হয়। তাছাড়া যতবার এই জায়গাটায় আসবো, এই ব্রিজের কাছে, ততবার এই চারিদিকে তাকিয়ে দেখবো, বস কি লাগছে, কি লাগছে বস। দিস ইজ দ্য ন্যাচারাল বিউটি। এখন শুরু হবে পাহাড়ি আঁকা পাকা পথ। পাহাড়ে ওঠার পর থেকে আমাদের হর্ন বাজানো বন্ধ, এবং লেন ঠিক রাখাটা ম্যান্ডেটরি সবার জন্য। এবং এখানে যে রেলওয়ে ক্রসিংটা আছে, এইখান দিয়েই তোমার আলিপুরদুয়ারের দিকে ট্রেনগুলো যায়। সামনে হচ্ছে তোমার সেবক, এটা সেবক চিকপুর, সামনে আছে সেবক কালীবাড়ি। তবে তিস্তা নদীতে বর্ষাকালে যে রূপ আর শীতকালে যে রূপ, সম্পূর্ণ আকাশ পাতাল, সম্পূর্ণ। এখন আমরা শুধু পাহাড়ে উঠবো। তো আমাদের যে প্ল্যানটা ছিল, আমরা কালকে শিলিগুড়ি পৌঁছেছি, আজকে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাব। গ্যাংটক থেকে নেক্সট ডে, মানে আজকে হচ্ছে স্যাটারডে, সানডেতে আমরা যাব হচ্ছে গ্যাংটক থেকে সোজা ছাঙ্গু লেক, নাথুলা পাস, নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, নাথান ভ্যালি ক্রস করে জুলুকে গিয়ে স্টে করব। জুলুকে থাকবো। জুলুক থেকে আবার নেক্সট ডে মানে মানডে আমরা যাব হচ্ছে ঋষিখোলা। ঋষিখোলাটা শিলিগুড়ির কাছাকাছি, রংপুর ওখানে।
ঋষিকুলাটাতে তোমার পাশ দেখবেন তিস্তা নদী, একদম অসাধারণ একটা ওয়েদার। আর প্লেসটা খুব সুন্দর, সিনিক খুব ভালো আছে। সেখানে যাব, তারপরে সেখান থেকে পরের দিন আর শিলিগুড়ি স্টে না করে সোজা কৃষ্ণনগর চলে এসেছি সেবক কালীবাড়ি। এটা হচ্ছে সেবক কালীবাড়ি, অসাধারণ সেবক কালীবাড়ি। কতটা উঁচু দেখেছো, কতখানি উঁচু। জয় মা, মা গো, সবাই পুজো দিচ্ছে। এ দেখো বন্ধুরা, সবাই রিভার রাফটিং করছে। অসাধারণ একটা দৃশ্য। আমরা এসে পৌঁছে গেছি কালিম্পংয়ের একটু আগে আগে। এখান দিয়ে একটা ব্রিজ হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত ব্রিজটা যাচ্ছে, কাজ চলছে। আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক বিস্ট। আর এই যে আমার দ্বিতীয় সঙ্গী, তো এখন বাজে সময় 12টা। আমরা এসে পৌঁছেছি কালিম্পংয়ের আগে আগে। একটা ব্রিজ আছে, এখানে এসে একটু ফটোশ্যুট করছি। এবার এখান থেকে আবার বেরিয়ে যাব, কালিম্পংয়ে ঢুকবো না, সোজা চলে যাব গ্যাংটকে। বাকি জার্নি তোমাদেরকে মোটো ব্লগিং সেটআপে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গ্যাংটকে। তো আমি তোমাদের এখন দেখাচ্ছি আমাদের গ্যাংটকটা। এই হচ্ছে গ্যাংটকের আমাদের রুম। সুন্দর, বেডটা খুবই সুন্দর, এখানে সোফা টোফাও আছে। আর সবথেকে বড় হচ্ছে এই যে এত বড় একটা স্কাই ভিউ, দেখো কি সুন্দর লাগছে। এখন বাজে হচ্ছে 3:45, কি দারুণ লাগছে। ওইদিকে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, দারুণ দারুণ। একটা মায়াবী পরিবেশ। আমরা যে হোটেলটাতে আছি এটা হচ্ছে হোটেল কাবেরী। এটা এমজি মার্গ থেকে একটু ওপরের দিকে, এমজি মার্গ থেকে ওই 4-5 মিনিটের রাস্তা ওপরের দিকে। তো সেখানে একটা রিজনেবল প্রাইসে আমরা এটা পেয়েছি। আর ওই দেখো পাহাড়, একের পর এক পাহাড় চলে আছে। দারুণ দারুণ, ওয়েদারটাও খুব সুন্দর। শুধু কালকে সকালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলেই শান্তি। তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। দারুণ বাথরুমটাও দেখতে পাচ্ছ। খুব সুন্দর, স্পেসিয়াস। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এমজি মার্গে। এমজি মার্গে একটু পরে আমরা বেরোবো, আধ ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো এমজি মার্গের উদ্দেশ্যে। তারপরে ওখানকার আবার কিছু ফুটেজ তোমাদের দেখাবো। সো গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন পৌঁছে গেছি এমজি মার্গে। তোমরা দেখতে পারো দিকে, আমরা এখন এমজি মার্গে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকের সন্ধ্যার এমজি মার্গে। এটা হচ্ছে নিউ ইয়ারের আগে এইভাবেই সেজে উঠেছে, আফটার সো মেনি ইয়ার্স। আবার আমরা এমজি মার্গে, দারুণ সাজিয়েছে না বলো।
তো এখন বাজে সন্ধ্যা 9:30। তো আমাদের এমজি মার্গ থেকে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। অলমোস্ট সব কিছু কেনাকাটা হয়ে গেছে। আর এই দেখো, এই জিনিসপত্র কিনেছি, এক গাদা জিনিস কিনে স্যান্টা ক্লজের মতো কাঁধে করে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। অনেক কিছু কিনেছি, বিশেষ করে সোয়েটার ফোয়েটারগুলো সব কিনেছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এমজি মার্গ থেকে। রাতের এমজি মার্গের একটুখানি ঝলক তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের রাতের ডিনারে আছে ভাত, পাঁপড় ভাজা, এদিকে ডাল, এদিকে একটা সবজি টবজি টাইপের কিছু একটা আছে, এখানে হচ্ছে পেঁয়াজ টেয়াজ দিয়েছে, চাটনি দিয়েছে, আর দুটো করে ডিম এক একজন। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার।